তো তোমরা দেখো, এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি। এই যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দেখতে পাচ্ছ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো সব দিয়ে দিচ্ছি আমি। দেখো, এইভাবে আমি মাংসটা আজকে রান্না করব, একসাথে কষাবো, একসাথে কষিয়ে নিয়ে কষাতে দিয়ে যেই মাংসটা একদম লাল হয়ে যাবে, একদম ছোট হয়ে যাবে, তারপরে আমি গরম জল করে বসিয়ে দেব। তো আমি এখন খুঁজছি তেজপাতা আর শুকনো লঙ্কা, ঠিক আছে? তো আমি মাংসটা এখন খাই না, অনেক দিনই হলো খাই না, ইচ্ছা করে না। তো ডাক্তার বলেছে খেতে, আমাকে জানি না কবে খাবো। তো মাংস খাই না আমি, ভালো লাগে না আমার মাংস খেতে, কোনো মাংসই আমি খাই না। করে দিই রান্না, আমি মাংস খাই না আমি, কিন্তু করে দিই রান্না, তাই না? রান্না তো করে দিতেই হবে, তাই না? না রান্না করে দিলে হবে বলো? যারা খেতে ভালোবাসে তাদের তো রান্না করে দিতেই হবে না? আমি যদি বলি করব না, সেটা কেউ খেতে চাইলে একটা জিনিস আমি যদি না করে দিই, সেটাই আমার পাপ হবে, তাই না? বলো। তো আমি গরম মশলাও দিয়ে দেবো একসাথে। তো আমার রিং লাইটটা আনা যায় না, অসুবিধা হয়, কষ্ট করেই আমি আনি। তো গরম মশলাও দেবো আমি একসাথে, সব দিয়ে কষিয়ে নেবো আমি। তো দেখতে পাচ্ছ আমি সব দিয়েছি। তবে আমি ঢেকে দেবো, একটুখানি ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। ঢেকে দিলে জানো বন্ধুরা, খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় মাংস, বেশিক্ষণ সময় লাগে না, আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আমি ঢেকে রান্নাটাই পছন্দ করি। আর বেশি করে জোর করে গ্যাস বেশি তাড়াতাড়ি করে বাড়িয়ে দিলে, বেশি বড় করে আঁচ দিয়ে দিলে, তাহলে রান্না অত ভালো হয় না, মানে সিদ্ধটা হয় না। আমি কমিয়ে, আমার একটু টাইম লাগে, কিন্তু আমি কমিয়ে কমিয়ে দিই, তাহলে নুনটাও ভিতরে ঢোকে, সব কিছু ভিতরে ঢোকে, ভালো রান্না হয়। এই যে দেখছো আমি একবারে করছি, এর মধ্যে আলুটাও ভাজা হয়ে যাবে, মাংসটাও কষানো হয়ে যাবে। আমি এক এক সময় এক এক রকমভাবে রান্না করি, ঠিক আছে? তো এর মধ্যে আমার সব রেডি হয়ে যাবে, দিয়ে আমি গরম জল করে তারপরে আমি দিয়ে দেবো। তো আমি এখন খুঁজছি তেজপাতাটা কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। তো ছিল তেজপাতা, শেষ হয়ে গেছে, আর আমি এক্সট্রা করে রেখেছি তেজপাতা, কোথায় খুঁজে পাচ্ছি না, তাই তেজপাতাটা আমি খুঁজছি। তো একটা দিয়ে দিয়েছি তেজপাতা, খুঁজে পাচ্ছি না তেজপাতা। তো পেয়ে গেছি তেজপাতা, পেয়ে গেছি, দেখতে পাচ্ছি পেয়ে গেছি তেজপাতা, আমি রেখে দিয়েছিলাম। তো এখানে দিয়ে দিই। আমার মা তেজপাতা গ্যাসে একটু পুড়িয়ে দেয়, তো টেস্ট হয়, গন্ধ হয় ভালো। মায়ের থেকে দেখছিলাম ছোটোবেলায়, দেখতে পাচ্ছ এই যেরকম করে পুড়িয়ে, দেখো এরকম করে পুড়িয়ে সেন্টটা ভালো হয়। ধরেন এবার ধরেছে, এইটা দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম, গন্ধটা ভালো হয়। তোমরা সবাই বলি আবার এটা কী করছে, মানে তেজপাতার গন্ধটা একটু আলাদা রকম হয়। তো দিয়ে দিলাম, ব্যাস। এবার আমি ঢেকে দেবো, ঢেকে এর মধ্যেই আমার কষানো হয়ে যাবে, সব হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ আমি কষানোতে ফেলে দিচ্ছি। তো আমি নুন অল্প করে দিয়েছি, বেশি দিইনি, কারণ নুনটা যদি আমি এখন বেশি দিই তাহলে পরে নুন কাটা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তার জন্য আমি নুনটা অল্প দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেবো।
তো দেখতে পাচ্ছ আমি ঢেকে দিচ্ছি, এবার ফের ঢেকে কমিয়ে দিলাম আঁচটা, এবার সুন্দর হয়ে যাবে। আমি জলটা দিয়ে দেবো, বেশি জল দেবো না, মাখা মাখা করবো, ওরা ভালো খাবে। তো চলো আমার সাথে ওই ঘরে আবার চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। গল্প করতে করতে কাজ তাড়াতাড়ি হয়ে যায় জানো তো। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেক কাজ করে ফেলি। তো সবসময় আমি ভিডিও বানাই, কিন্তু ছাড়াটা ঠিক টাইম করতে ছাড়তে পারি না, কাজে অন্য কাজে আটকেই যাই। তো চলো আমার সাথে আবার চলো 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 আমার বড় ঘরে চলো। আবার চলে আসলাম বড় ঘরে। তো আবার জামা কাপড়গুলো ভাঁজ করব, অল্প ভাঁজ করে রেখে গেছিলাম। দেখো আমি বাইরের সব কিছু দেখি। আমার এটা ওয়াইফাই লাইন টিভি, ওয়াইফাই টিভি দেখতে পাচ্ছ, ওয়াইফাই লাইন নেওয়া আছে দেখতে পাচ্ছ। আমি সমস্ত জিনিস এগুলো দেখে থাকি, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার সাথে, কেননা তোমরা আমার বন্ধু বান্ধবী সব, ছোট ছোট বাচ্চারাও আমার, তাদের ভালোবাসি। তো প্রতিদিনই আমার কাঁচা থাকে। সকালে সময় ওঠে না, সময় করে উঠতে পারি না, কেন বলো তো? সকালবেলায় কখন করবো? উঠোন ঝাড় দেওয়া থাকে, তারপরে বিছনা তোলা থাকে, ঘর মোছা থাকে, বাসন মাজা কাজ থাকে। রাতের বাসন আমি মেজে রেখে খেয়ে দে। তারপরে সকালবেলায় যেই খাওয়া দাওয়াটা হয়, সকালে যেই রান্নাটা হয়, সেই রান্নার বাসন বেরোয়, সেইগুলো মাজতে হয়। আবার দুপুরবেলা করে রান্না করি, বাজার আসে 11টায়, সেই বাসন আবার মাজতে হয়। কড়াই সব থাকে, সেগুলো মাজতে হয়। আবার খেয়ে উঠে সেই থালা বাসন মাজতে হয়, সেইগুলো মেজে রান্নাঘর মুছে, এঁঠো জায়গা যেখানে খায় সেইখানে মুছে, সব কিছু সেরে জল তুলে সব করে আমি ব্যায়াম শেখাতে যাই। ব্যায়াম শিখে এসে আবার রাতে রান্না থাকে। তারপরে যদি একটু সময় পাই, আজকে গানে বসতেই পারলাম না, গানের ভিডিও দিতেই পারছি না। আমি অনেক গান তুলেছি, গানের ভিডিও দিতে পারছি না। যেমন আজ মন চেয়েছে, আমি এটা আমার অনেক দিনই গান তোলা। কোন সে আলো স্বপ্ন নিয়ে যেন আমার, তারপরে প্যার কা নাগমা হ্যাঁ, তারপর হচ্ছে মেরা দিল এ পুকারে আজা, লতা মঙ্গেশকর মায়ের গান। তো আমি লতা মায়ের গানই বেশি তুলে থাকি। তো আজা সানাম মধুর, এই গানটাও আমার লেখা আছে, এখনও তুলে উঠতে পারিনি। পালকিতে বউ চলে যায়, এই গানটা আমি তুলেছি। তারপরে স্টেশনে রেলগাড়িটা, এই গানটা তুলেছি। তারপরে লাল ঝুটি কাকাতুয়া, এই গানটা তুলেছি। তারপর হচ্ছে এগুলো সব আধুনিক আছে, কিছু লোকগীতি আছে। যেমন লোকগীতি যেরকম খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায়, এই গানটাও আমি তুলেছি, লোকগীতি। তারপর একটা গান তুলেছি, বলবো না গো আর কোনো দিন, এই গানটা আমি তুলেছি। তো কিন্তু আমি করার ভিডিও দিতে পারছি না, টাইম পাই না, কোনটা ছেড়ে কী করবো বুঝতে পারি না আমি। তো অনেক গানে আমি তুলেছি। তারপরে ভক্তিগীতি গান তুলেছি। দুহাত, তোমরা জানোই আমি দিয়েছিলাম দুহাত তুলে বড় কৃষ্ণ নাম। পুরো গানটা, আমার ফোনটা তখন খারাপ ছিল, তো পুরো গানটা আমি তুলতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি, ফোনটা লোড নিতে পারছিল না। তো এখন আস্তে আস্তেই করছে, কিন্তু টাইমটা করে দিতে পারছি না। কখন করব বলো? ব্যায়াম থেকে আসি, শিখিয়ে 6টা বাজে। তারপরে ঘরের কিছু কাজ থাকে, নিজে একটু টিফিন খাই, তারপরে আবার সেই রান্নায় ঢুকে যেতে হয়। সেই রাত জেগে আমি ভিডিও বানাই, অনেক কষ্টে আমি ভিডিও বানাই। তো এই নিয়ে আছে আমার কাকি শাশিরা, কিছু কিছু আছে, তারা সমালোচনা করে, রাস্তায় দুপুরবেলা বেরোয় ঘুরে আর এইসব আলোচনা করে। আমার তা ভালো লাগে না এসব, যা বলে বলুক, আমি তাতে অত ইয়ে করি না তাদের। হ্যাঁ, আমি কারো বাড়িতে যাই না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি না, কিছু না। আমি সংসারে সব কাজ সেরে রাত্রিবেলা ভিডিও বানাই, তাতে ওরা আমাকে দেখে হয়তো ফোনে, সেই নিয়ে আমি কী করি। হ্যাঁ, কিন্তু আমি রান্না বান্না সমস্ত জিনিস A to Z করি। তো তাকে আমি জ্ঞান দিতে যাব না, বলতে যাব না, আমি
আমি কী করি সেটা আমার আমার ব্যাপার। আমি কি করলাম না করলাম, আমি না খেলে আমাকে কেউ খেতে দেবে না, আমি কিছু না করলে আমাকে কিছু করে দেবে না। আমার সংসারের কাজ আমাকেই করতে হবে, আমার ঘরের রান্না আমাকেই করতে হবে, ঠিক আছে? তো ওদের এত কেন জ্বালা আমি জানি না। তো যে যেরকম শিক্ষা পেয়েছে, যে যে যেরকম অভিরুচি সে সেই রকমই কথা বলবে, তাই না? সেই রকমই বাতে করবে। তো আমার कुछ परवाह नहीं करती हूँ मैं। तो ठीक है, तो वो उसको बोलने दो। पूरा मैंने इसका स्वभाव ही ऐसा है। तो আমি ওনার কথা কিছু মনে করি না। আমাকে লোকে বলে ওই কাকি শাশুড়ি তোমাকে বলছি, তো সে আমার কে, তাই না? কেউ আমার কেউ না, আমি একা এসেছি, আমি একা যাব। আমি যদি দুটো না খেতে পাই আমাকে কেউ খেতে দেবে না। আমি যদি ঘরে না খেয়ে পড়ে থাকি আমাকে সে এসে খাওয়াবে না। আমি যদি কিছু না করি আমাকে দুটো হাতে পয়সা কেউ দেবে না, তাই না? শুধু আমার নামে সমালোচনাই করতে পারবে, আলোচনাই করতে পারে। যার যেটা স্বভাব, যে যে শিক্ষা পেয়েছে বাবা মার থেকে, যে শিক্ষা পেয়েছে সে সেইটাই করবে, তাই না? আমি তাকে বদলাতে পারবো না, তাই বলে তার সাথে আমি খারাপ ব্যবহার করব না, তাই না? আমার যেরকম, আমি যেরকম মানুষ আমি তার সাথে সেরকমই ব্যবহার করব। আর সে কী করলো না করলো আমার কোনো তাতে দেখার দরকার নেই। কে আমাকে নিয়ে সমালোচনা করছে, কি আমার নামে কার কাছে কি বলছে না বলছে, তো সেইটা করে তার এটা ভালোবাসা। আমি যেরকম নাচ গান করি এইটা ওটা আমার ভালো লাগে, তার ওই স্বভাবটা তার হলো, সেইটা তার কাজ। তারা ওইটা করতে বেশি ভালোবাসে। লোকের কে কী করলো না করলো ওইটা তার কাজ, সে ওইটাকে বেশি গুরুত্ব দেয়। তাই আমি যদি ওইটা করি তার কাছে আমি বেশি ভালো, মানে আমি ভালো হব আর কি। ওই লোকের নামে সমালোচনা করি, উনি কী করছে তাই করছে, ওর সঙ্গে যদি তালি দিয়ে কথাগুলো বলি কারো কথা, তাহলে আমি ভালো হব। কিন্তু আমি তো সেসব করি না, তাদের কাছে যাই না, তারা কে কী বলছে কার নামে কেউ শুনিও না, বলিও না। তো আমি এইসব করি, সেটা ওদের ভালো লাগে না। কি করে ভালো লাগবে? আমি তোর সঙ্গে যাই না, ওর তালে তাল মিলাতে পারি না, তাই না? তো এসব করে, তো আমার তাতে কোনো যায় আসে না। আমি তাদেরকেও ভালোবাসি, কি আমায় কি বললো না বললো তাতে আমার কোনো যায় আসে না। তাদেরকে আমি ভালোবাসি, আর তাদের নিয়ে আমার সমালোচনা করার আমার সময় নেই। আমি কাউকে নিয়ে কোনো সমালোচনা করি না। আমার ঘরের লোকের না আমি সমালোচনা করি, তার সাথে আমি বেশি কথা বলতে আমার সময় নেই না। সেই টাইমটা আমি মনে করি কিছু করলে আমি মুখে বেশি চালাচালি কথা, এসব বেশি সমালোচনা করলে বেশি কথা বলতে গেলে বেশি কথা দিয়ে কী কথা বলবো এই নিয়ে কাচার লেগে কোনো দরকার নেই। তার সাথে আমি দুটো গান লিখলে, আমি গান তুললে হারমোনিয়ামে, আমার সেটা আমার কাজ যাবে। আমি কিছু করতে না পারি, আমি ওইটার মধ্যে থাকলাম, তাহলে আমি কোনো বাজে কথা বললাম না, কারো খারাপের মধ্যে গেলাম না, কিছু না। আমি ঠাকুরের নাম গান বা এমনি আমার আধুনিক গান যা এটা করি সেগুলোর মধ্যে আমি থাকলাম। আমার কি দরকার? তা যে যেটা করছে বাবা করো, আমার তাকে কিছু বলার দেয় না। আমাকে নিয়ে সমালোচনা করছো, আরও করো, তো আমার তা তোমাদের নিন্দাতে আমার ভালোই হবে। তো আমি কুছ পরোয়া করি না। তো ঠিক আছে, আমি হিন্দি বাংলা দুটোই মিশিয়ে বললাম। আমি এটা করবই, এটা আমার ছোটোবেলার থেকেই আমি ভালোবাসতাম। এখন আমি এইগুলো করেই তোমাদের সাথে কথা বলি, আমার এগুলো সময় কেটে যায়। তো রান্নাও করি, সমস্ত জিনিসই আমি করে এইগুলো করে আমার দিন কেটে যায়, ঠিক আছে? তো তোমরা সবাই খুব ভালো থাকবে। তো দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কেচেছি, দেখতে পাচ্ছ প্রচুর কেচেছি, আমি সব নিয়ে এসেছি আমি। তো কারো ঘরে আমি কিছু উঁকি মেরে দেখতে চাই না, যাই না কে কী করলো না করলো, কে কী কাজ করলো না করলো, যাই না, কারো বাড়িতেও যাই না। আমি এইসব নিয়েই ব্যস্ত থাকি। তো তাতে যদি মানুষের কষ্ট হয়, তাতে যদি মানুষের জ্বালা হয়, তাতে আমার কোনো অসুবিধা নেই। তো তাতে আমি কিছু বলি না, সবাইকেই আমি ভালোবাসি। আর তোমাদের ভিডিও আমি তো গুড নাইট, টাটা, বাই বাই। তো এখন আমার অনেক রয়েছে দেখতে পাচ্ছ, ওগুলো ভাজ করবো। তো বাড়ির লোক চলে এসছে, আমি এখন গ্যাসের দিকে যাব আজকের মতো। টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থাকবে। মাংসটা আমি পরে দেখি, তোমাদের ভিডিও করে নিতে পারছি নাকি দেখাতে পারছি। তো দেখতে পাচ্ছ আমার মাংস রান্না করা হয়ে গেছে। তো তোমাদের আমি লাস্ট ফিনিশিং মাংস আমার রান্না করা দেখিয়েই দিলাম। তো গুড নাইট বন্ধুরা, তোমাদের সবার কাছে আমি, তোমরা যারা যারা মাংস খেতে ভালোবাসো চিকেন, তো তাদের কাছে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমরা সবাই রাত্রিবেলা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? টাটা বাই বাই, গুড নাইট বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা, শুভরাত্রি বন্ধুরা। তোমরা সবাই এখন কি করছো? কেউ হয়তো রান্না করছো, তোমরা সবাই কেউ কেউ পড়াশোনা করছে ছোটরা,
আর তোমরা যে যার কাজ করছো। আর আমি কি করছি দেখো, আমি এখন করব রান্না মাংস। কালকে একটা নাম আছে, হরিনাম আছে, সেখানে যাব। তো তাই রাত্রে রান্না করে রাখছি আমি। দেখো মাংস আমার ধোয়া হয়ে গেছে, আলু ধোয়া হয়ে গেছে। মিক্সির আমার মিক্সির কাপটা নষ্ট হয়ে গেছে, তাই আমি দেখতে পাচ্ছ আমি শিলনোড়ায় বসে পড়েছি মশলা করতে। শিলনোড়াতে আমি মশলা করছি। তো রিং লাইটটা আমি নিয়ে আসিনি। দিনের বেলায় দেখতে পাচ্ছ, দিনের বেলায় আমি বাটা মাছের ঝোল করেছিলাম আর ডাল করেছিলাম, ডালটা উঠে গেছে। আর এখন বা চচ্চড়ি করেছি একটা, দেখতে পাচ্ছ পালং শাকের দিয়ে, কুমড়ো দিয়ে, সিম দিয়ে, গাজর দিয়ে একটা, সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি রয়েছে। তো আমি খাইনি, আমি একটু আলু সেদ্ধ ভাত করে খেয়েছি, আজকে ইচ্ছে করছিল না খেতে, তাই খাইনি। তো এখন আমি রান্না মশলা করছি, দেখতে পাচ্ছ। তো মিক্সিতে আমি বললাম যে মিক্সিটা আমার কাপটা নষ্ট হয়ে গেছে, তাই আমি এখন ওইটা শিলনোড়াতে করছি। তো তোমরা দেখো আমি বাটছি শিলনোড়ায়। তোমরা দেখো আমি শিলনোড়ায় এটা বাটছি, কেননা পেঁয়াজটা আমি মিক্সি করছি না, বাটছি না, আমি আদা রসুনটা বাটছি। কারণ আদা রসুনটা বেটে এই কষিয়ে নেব মাংসটা, পেঁয়াজটা ভেজে দেবো। আর আদা রসুনটা একসঙ্গে আমি এক সময় একসঙ্গেই করি, সব একসাথে কষিয়ে নিয়ে তারপরে গরম জল করে মাংস আমি এইভাবে রান্না করি। আবার কোনো সময় আলু ভেজে নিই, আলাদাভাবে মাংস হলুদ দিয়ে নুন দিয়ে মেখে নিয়ে সব মশলা দিয়ে মেখে নিয়ে করি। এক সময় এখন যেরকম মনে হয় সেরকমভাবে আমি করি। তো এক সময় এক রকম, যেরকম মানে যখন যেই রকম টাইম, সেই টাইমের উপরে নির্ভর করে করি। তো এখন আমি এটা বেটে নিচ্ছি। আর আমার মিক্সির 3টে ঢপ আছে, এগুলো তো নষ্ট হয়ে গেছে, সবকটাই নষ্ট হয়ে গেছে, তাই আমি মশলা করছি। শিলনোড়ায় মশলা করে আমি মাংসটা রান্না করব। দেখতে পাচ্ছ তেল বসিয়ে দিলাম, একসাথে মাংস সবই একসাথে আজকে আমি কষিয়ে নেব, কষিয়ে নিয়ে রান্না করবো। কেননা ওরা মাছটা ভালো, মাংসটা ভালো খায়, তাই দিনের বেলা মাছ হয়েছে কিন্তু ভালো খায়নি, রাত্রিবেলা মাংস হলে খাবে, আবার কালকে খাবে, তাই করে রাখছি। আমি যদি যাই, ঠিক নেই আমার যাব কি না, তো করে রাখছি। তো দেখতে পাচ্ছ আমার মশলা করা হয়ে গেল, এখন আমি রান্না বসাবো। এখন আমি মশলা বসাবো, মশলা হয়ে গেল, শিলনোড়াটা ধুয়ে দিই। শিলনোড়াটা মশলা করে ধুয়ে রাখতে হয়, তাই ধুয়ে রাখছি। পরে জায়গাটা মুছে দেবো। পরে মুছে দেবো। কড়াইটা, তেলটা গরম হয়ে গেল, আলুটা মাংসটা বসিয়ে দিই একসাথে, আজকে একসাথেই করবো সব কষিয়ে নিয়ে। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো দেখতে পাচ্ছ আমার মশলা করা হয়ে গেল, তো দিয়ে দিচ্ছি। আমি ফোড়নও দিয়ে দেবো, এখন দিয়ে ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে দিলাম, আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো সব একসাথে দিয়ে ঢেকে দেবো, তো তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমি সব দিয়ে দিয়েছি, ভেজে নরম করে নেবো নুন দিয়ে।
নুন দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা নরম হয়ে যাবে, আমার পেঁয়াজটা আমি মিক্সি করিনি তো, ওই জন্য পেঁয়াজটা নুন দিয়ে দিলাম। পেঁয়াজ দেখতে পাচ্ছে পেঁয়াজটা নরম হয়ে যাবে, নুন দেওয়াতে পেঁয়াজটা নরম হয়ে যাবে। তারপরে মাংস আর আলু দিয়ে কষিয়ে নেবো আমি, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি গরম জল করে দিয়ে দেবো। ঢেকে দিলাম, পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না। মশলাটাই হচ্ছে বেশি বড় ফ্যাক্টর, মশলা করা থাকলে আর সমস্ত জিনিস রেডি করা থাকলে আর মাংস হতে বেশিক্ষণ লাগে না বন্ধুরা। তো বসিয়ে দিলাম। তোমরা সবাই এখন কি করছো? তোমরা নিশ্চয়ই সবাই রান্না করছো, কেউ কেউ। তো আজকে বহুত অনেক কেচেছিলাম আমি। রোজই কাচতে হয়, শীতের দিন তো কাচা ধোয়াটা একটু বেশি, জিনিসপত্রও বেশি, সোয়েটার ফোয়েটার থাকে, জামা কাপড় থাকে, সব কাচতে হয় সবই। তো সবই কেচেছি, দেখতে পাচ্ছ কত কেচেছি আমি, দেখো কত কেচেছি। এইগুলো সব আমাকে ভাঁজ করতে হবে, তো এগুলো সব নিয়ে এসেছি, 3 তলার ছাদে মেলা ছিল। এগুলো সব আমি আবার ভাঁজ করব, দেখতে পাচ্ছ। আমি এটা নিয়ে যাই, আমার বড় ঘরে নিয়ে যাই, এটা দেখতে পাচ্ছ। এগুলো আমি সব ভাঁজ করব। দেখতে পাচ্ছ 1 গামলা, এগুলো সব আমি ভাঁজ করব এখন। তো রিং লাইটটা আমি রেখে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো আমি এখন এগুলো সব ভাঁজ করব। 1 গামলা কাঁচা আছে, দেখতে পাচ্ছ। এগুলো সব শুকানো ছাদে ছিল, বাবা ভয় পেয়ে গেছি, রিং লাইটটা পড়ে যাবে নাকি, তাই আমি ভয় পেয়ে গেছি। দেখতে পাচ্ছ এগুলো সব কেচেছি আমি, শুকিয়ে নিয়ে আসছি, নিয়ে এসে এখন গামলায় নিয়ে আসলাম, দিয়ে এখন ভাঁজ করে রাখি জামা কাপড়গুলো সব। একটা কাজ করতে করতে অনেক কাজ করা যায়, এমন আমি ঢেকে দিয়েছি। এগুলো দেখতে দেখতে আমি কাজ করতে করতে আবার টিভিও দেখি। ভারত মহাসাগর দেখছি, সাগরও দেখছি টিভিতে। আমার ওয়াইফাই লাইন নেওয়া আছে, তো মাঝে মাঝে আমি অনেক কিছুই দেখি টিভিতে, তীর্থস্থানগুলো দেখি, হরিদ্বার, কাশী, মথুরা, গয়া, বৃন্দাবন, এগুলো সব কিছু দেখি। আবার বাইরের কাশ্মীর, সিমলা, সব কিছুই আমি দেখতে পাই। তারপরে হচ্ছে গিয়ে যেন কি স্বর্গ, সব অযোধ্যা, অনেক অনেক জায়গা, আমার যেটাই মন চায় আমি সেটা টিভিতে আমি দেখি। আমার ভালো লাগে, সব করেই আমি সময় কাটাই। আর তোমরা তো জানো আমি ভিডিও বানিয়েই থাকি, ভিডিও বানাই আমি, তোমরা তো জেনেই থাকো আমি ভিডিও বানাই। তার এইসব দেখি। তারপরে আমি গোপাল ভাঁড়টা দেখি, আমি ভালোবাসি। সব ভাঁজ করে রেখে দিই, শুকিয়ে নিয়ে এসেছি সব। তোমরা দেখো আমি কত কাজ করি এইসবের মধ্যে পড়ে, তারপরে রাত্রিবেলা বসে বসে আমি ভিডিও বানাই। আজকে ব্যায়াম শিখিয়ে এসেছি, 6:30টায় বাড়িতে ঢুকেছি। তারপরে আবার বালিশটা, একটা বালিশ সেলাই করতে বসেছি, কেননা বালিশ ছিঁড়ে গেছিলো, বালিশটা সেলাইটা খুলে গেছিলো, সেই বালিশটা আবার নিয়ে বসেছি, আর বালিশটা সেলাই করেছি। তো না সকালবেলায় হয়ে ওঠে না, সকালবেলায় অনেক কাজ থাকে, তোমরা সবাই জানো, তোমাদের সবারও কাজ থাকে, তোমরা জেনেই থাকবে, কারণ তোমরাও কাজ করে সব কিছু করো, সবাই সব কাজ, সংসার কাজ সবারই করতে হয়। তোমরা সবাই সংসারের কাজ সেরে এইসব করো তোমরা, তো তোমাদের শখের জিনিস করো, তাই না? আমি একা নই, কারণ মেয়ে ছেলের সংসারের কাজই হচ্ছে সব। চাকরি করুক আর যাই করুক, তাদের সংসারে কাজ করতেই হয়, তো সবাই কাজ করে। তো
করেই তোমরা ভিডিও বানাও। বর্ণনায় দিই তা হয়তো 1000 ভাগের 1 ভাগও সেটি হবে না। আমি যতই বলি ভিতরে যত কিছু রয়েছে প্রচুর কাঁচা থাকে, প্রচুর কাঁচা থাকে, তো ছাদে মেলে দিলে আবার হনুমানের এতই উৎপাত, তোমরা জানো না, হনুমানের সব ফেলে দেয়। হনুমানের এত উৎপাত কি বলবো, মানে সব দড়ি ঠড়ি ছিঁড়ে, আমি এর আগে মানে ছাদে বাঁশ লাগিয়েছিলাম মিস্ত্রি দিয়ে, 4টে বাঁশ লাগাতে আমার 200 টাকা লেগেছিল। সেই হনুমানে আর বলো না, হনুমানের এত উৎপাত, হনুমানে কি করেছে সব ভেঙে ফেলেছে, সব লাফ দিয়ে বাঁশের উপরে সব খুলে ফেলেছে। তো আমি আবার সেই ফেলে দিয়েছি নিজে আবার সেই হুকগুলো ছিল সেখানে ছোট ছোট বাঁশ ইয়ে করে তারপরে বাঁশ ঢুকিয়ে আমি আবার দড়ি টানিয়েছি। এখন সেখানে গিয়ে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন আর অসুবিধা হয় না। তো ভীষণই উৎপাত হনুমানের। দরজা মানে একটু খোলা থাকলেই আর দেখতে হবে না, ঘরের মধ্যে হনুমান ঢুকে পড়ে, রান্নাঘরে ঢুকে পড়ে। আমার তো প্রায় বিস্কুটের কৌটো নিয়ে চলে যেত, এখন আমি মানে সতর্ক থাকি, হনুমানের থেকে নিয়ে যাওয়ার থেকে আরও বেশি ভয় থাকি, কোন সময় কামড়িয়ে দেবে। একদম সোজা ঘরে আমার 10-15টা হনুমান ঘরে ঢুকে পড়ে এমন করে, তো বুঝতেও পারি না। আমি হয়তো বাইরে থাকলাম, একটু দরজা খুললাম, ওই ফাঁকে হনুমান ঘরের মধ্যে ঢুকে পড়ে। তো দেখতে পাচ্ছ আমি ওইদিকে পেঁয়াজ কষানো বসিয়ে এসেছি, আবার ওইদিকে যেতে হবে আমাকে, ওইদিকে যেতে হবে, নাহলে আবার ওদিকে পুড়ে যাবে। তো তারপরে মাংসটা আর আলুটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি গরম জল দিয়ে দেবো, কষিয়ে নিই সমস্ত জিনিস। পেঁয়াজটা নরম করতে বসিয়ে দিয়েছি আমি নুন দিয়ে। তো মশলাটা ভালো ভাজা হলে পরে আর কষানোটাই হলো আসল মাংসটা, কাঁচা একটু না হলে পরে, কষানো না হলে পরে অল্প করলে কাঁচা একটা গন্ধ থেকে যায়, তাই না? চলো আমার সাথে আমি আবার আসছি, চলো আমার সাথে তোমরা।